আজকের ভিডিওতে থাকছে সি কাল্ভ রিসোর্টের টোটাল ডিটেইলস সহ আমাদের অভিজ্ঞতা। ও আরেকটা বিষয় গাইস, আজকে কিন্তু সাদিয়াকে অনেক সুন্দর লাগছে, এটা কিন্তু মিস করলে হবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আর আমি সারিয়ান। আজকে আমরা নতুন একটা ট্যুরে বের হয়ে যাচ্ছি, মেইনলি রিল্যাক্সিং এর জন্য আমরা একটা রিসোর্টে যাচ্ছি। আজকে আমরা সেখানে থাকবো আর খাওয়া দাওয়া ওখানেই হবে, সবকিছুই আমরা ওই রিসোর্টেই করব। তো আমরা আপনাদের সাথে শেয়ার করব রিসোর্টের এক্সপিরিয়েন্স। ও আরেকটা বিষয় গাইস, আজকে কিন্তু সাদিয়াকে অনেক সুন্দর লাগছে, এটা কিন্তু মিস করলে হবে না। এই লজ্জা পাচ্ছে। আর ও পেছনে আবার কি জানি দিচ্ছে, এটা কি বলে, হেয়ার ব্যান্ড। তো আজকে সুন্দর লাগছে, এই জন্য সে খুব খুশি। আজকে রিল্যাক্সিং ট্যুরে যাচ্ছে, মানে কোনো কাজ নাই, জাস্ট ঘোরা, খাওয়া দাওয়া আর রিল্যাক্স। শহরের কোলাহল। সো এইটা আসলে আমরা কি করব, এটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে কোলাহল মুক্ত পরিবেশে যাচ্ছি। সো দেখা যাক কেমন হয় রিসোর্টের এক্সপেরিয়েন্স। খুব সকাল সকাল আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এই যে বাংলাদেশের থাইল্যান্ডের রোড দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি। সি কাল্ভ রিসোর্টটি ঢাকার খুব কাছেই, অর্থাৎ পূর্বাচলের কালীগঞ্জ এরিয়াতে অবস্থিত। আপনাদের সুবিধার্থে ফেসবুক লিংক সহ ম্যাপ লিংকটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, আমরা রিসেন্টলি থাইল্যান্ড ঘুরে এসেছি। ওপরের আই বাটন থেকে আমাদের থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও অন্যান্য ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না। কথা বলতে বলতে চলে এসেছি আমরা সি কাল্ভ রিসোর্টে। এটা হচ্ছে সি কাল্ভের এন্ট্রান্স। ঢুকতেই ডান পাশে বিশাল একটা পার্কিং এরিয়া দেখতে পাবেন। ঢুকতে একটি কনভেনশন হল পেয়ে যাবেন, ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট, বার্থডে পার্টি বা বিয়ের প্রোগ্রাম সবকিছুই এখানে আপনারা করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা লবি এরিয়ার দিকে যাচ্ছি এবং আমাদের চেকিং প্রসিডিওর গুলো কমপ্লিট করে নিব। এই হচ্ছে সি কাল্ভের রিসেপশন। ছোটখাটো একটা রিসেপশন, বাট সিমসাম সাজানো গোছানো, বেশ ভালো লাগে। লবি এরিয়ার ইন্টেরিয়রটা দেখে বেশ ভালো লাগছে, পুরো একটা আই সুদিং ভাইব দিচ্ছে। এখন হোটেলের ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। রুম ভাড়া আর রুম ক্যাটাগরি জানাচ্ছি একটু পরে। চলুন আগে রুমটা দেখে নিই। এই হচ্ছে আমাদের রুমে এখানে একটা মিরর দেয়া আছে, বড় একটা মিরর, সুন্দর সাজগোজ করা যাবে। আর এখানে একটা বিন দেয়া আছে, সাথে একটা ছোট টেবিলের মতো আছে, এটা শুরেকের ব্যবস্থা আছে। আর আমি এখানে ব্যাগ রেখেছি। আর এই হচ্ছে একটা ক্লোজেট, বেশ বড় সড় একটা ক্লোজেট। এখানে 2 জোড়া স্লিপার দেয়া আছে। আর ওই উপরে হচ্ছে হ্যাঙ্গিং এর ব্যবস্থা আছে। আর এখানে লন্ড্রি ব্যাগ আছে। এই হচ্ছে 2টা লাক্সারি সোফা দেয়া আছে। আর এখানে একটা মিরর আছে সাজগোজ করার জন্য, সাদিয়ার জন্য অনেক সুবিধা এখানে। হ্যাঁ, এখানে একটা মিরর আছে, ওইখানে একটা মিরর আছে। এখানে একটা বড় ডেস্ক আছে। আর এখানে চা কফি স্টেশন, চা কফি বানিয়ে খেতে পারবেন আপনারা। ইলেকট্রিক কেটল দেওয়া আছে। আর এখানে একটা মাল্টিপ্লাগ আছে, মাল্টিপ্লাগে আসলে ফোন চার্জ দেওয়াটা ইজি হয়ে যাবে। আর এখানে একটা ক্যামেরা, টিস্যু বক্স আছে। পাশাপাশি হচ্ছে মশা তাড়ানোর জন্য একটা ইয়ে আছে, ইলেকট্রিক মশার কয়েল। হ্যাঁ, ইলেকট্রিক মশার কয়েল। আর কমপ্লিমেন্টারি পানি আছে, গ্লাস আছে। আর এখানে ইনস্ট্রাকশন, হয়তো রুম সার্ভিস মেনু আর কি। আর এই যে আমাদের টিভি,
আর ড্রয়ার, আচ্ছা ড্রয়ার, এখানে লাগেজ রাখার ব্যবস্থা। এখানে আমরা আমাদের যে কেবিন লাগেজ সেটা রেখেছি। আর অবশ্যই এসি তো থাকছেই। এখানে হচ্ছে মিনি বারের ব্যবস্থা তো আছেই, দেখি কিছু আছে কিনা। ব্ল্যাঙ্ক অলওয়েজ। আর এটা কি আছে দেখো তো? এটা কি আরেকটা মিনি বার আছে? না, এটা ফুললি ব্ল্যাঙ্ক। এটাতে কিছুই নেই। এই হচ্ছে একটা ইন্টারকমের ব্যবস্থা আছে। আর আমাদের রুমে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে এই যে সিঙ্গেল বেড, আরেকটা হচ্ছে ডাবল বেড। মোটামুটি আমরা এখানে 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এই রুমটা আসলে মোটামুটি 3 জনের জন্য অ্যারেঞ্জ করা, কারণ এখানে 3টা পানির বোতল দেওয়া আছে। 3 জনের জন্য। এটা ফ্যামিলি ডিলাক্স রুম ক্যাটাগরি তো, সো স্বাভাবিক একটা বাচ্চা সহ 3 জন মোটামুটি অনায়াসেই থাকতে পারবে, বা 4 জনও থাকতে পারবে। এই হচ্ছে উপরে ইন্টেরিয়র। ইন্টেরিয়রটা বেশ সুন্দর এবং চমৎকার, দেখতে বেশ ভালো লাগছে এবং আকর্ষণীয় হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, নাইস। রুমটা বেশ বড়। আমরা এখন আমাদের ওয়াশরুমের দিকে যাই। এই তো এখানে কিছু টাল দেওয়া আছে, আর এই তো ঝর্ণা ব্যবস্থা করা আছে, হ্যান্ড শাওয়ারও আছে। আর এই হচ্ছে বিশাল বাথটাব। যাই হোক, বাথটাব সাদিয়া খুব পছন্দের। সাদিয়া বাথটাব দেখলে খুব খুশি হয়ে যায়। আর এই সাইডে হচ্ছে টিস্যু আছে, হাই কমোড আছে, বিন আছে, আর এখানে একটা বেসিন দেওয়া আছে, সাথে কিছু টয়লেট্রিজ। আর এই যে টয়লেট্রিজ। এখানে একটা মিরর দেওয়া আছে ছোট, এটা হচ্ছে আপনারা মুভ করে ইউজ করতে পারবেন আপনাদের সুবিধা মতো। আর এখানে ফোন বা থিয়েটার ইউজ করতে পারবেন। দেখি আমরা হচ্ছে আমাদের রুমের ভিউটা দেখি নেই, আমরা কি ভিউ পেয়েছি। এটা তো আরো চমৎকার নিশ্চয়ই, আসলেই ভিতর থেকে বাইরেও কম না। কিন্তু দেখেন বারান্দা, এটা হচ্ছে আমাদের বারান্দা, আর এই হচ্ছে আমাদের ভিউ। এই ফ্যামিলি ডিলাক্স ক্যাটাগরি রুমের ভাড়া পড়েছে আমাদের পার নাইট 12,500 করে। এই প্যাকেজে আমাদের 3 বেলা খাবার ইনক্লুড ছিল। খাবারের মেনুর উপর ডিপেন্ড করে প্রাইসটা ভ্যারি করবে, সেক্ষেত্রে আপনাদের প্রাইস আপ ডাউন হতে পারে। এছাড়াও সি কালভের ডে লং প্যাকেজ আছে, নাইট স্টে প্যাকেজ আছে। আপনাদের সুবিধার্থে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে সেমিনার রুম, প্রায় 50 থেকে 100 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। তুই সব সহস্যই সবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক করে যে তুই কেড়ে তুই সব বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক স্রোতে। এটা হচ্ছে কফি অ্যান্ড জুস বার। এরিয়াটা বেশ বড়, এখানে আপনারা পে করে জুস কিংবা কফি সহ স্ন্যাক্স আইটেম এনজয় করতে পারেন। আর এদিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই আমরা ফার্স্টে লাঞ্চটা সেরে নিব। রেস্টুরেন্ট এরিয়াটাও বেশ বড়। প্রথমে দেখতে পাচ্ছি বেগুন ভর্তা, আর সাথে আছে সালাদ। এদিকে আছে প্লেন রাইস, আর এটা হচ্ছে রুই মাছ, আর পাশে দেখা যাচ্ছে চিকেন ঝাল ফ্রাই। এইদিকে আছে ডাল আর হচ্ছে ভেজিটেবল, সাথে ডেজার্ট হিসেবে আছে এগ পুডিং। সি কালভে আপনারা যদি আসেন তাহলে এখানে ফুটবল নিয়ে আসতে পারেন। এখানে ফুটবল খেলতে পারবেন, ক্রিকেট খেলতে পারবেন। বেশ বড়সড় একটা মাঠ রয়েছে এখানে। সি কালভের মূল ভবন ওই যে ওখানে লেখা সি কালভ রিসোর্ট। পেয়ারা হচ্ছে, পেয়ারা, ছোট ছোট পেয়ারা, বেশ ছোট্ট একটা গাছ কিন্তু অসংখ্য পেয়ারা আছে। ও মাই গড, এখানে কিন্তু লেবু গাছ, আর এখানে সুন্দর লেবু হয়ে আছে। এই যে লেবু দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে লেবু, কিন্তু লেবুগুলা একটু কড়া। আই লাভ লেবু।
সাদিয়া কি করো? হ্যাঁ এখানে অসংখ্য পেঁপে গাছ। এখানে অবশ্য পেঁপে গাছ লাগিয়েছি খুব সুন্দর করে, বোঝা যাচ্ছে। এই পেঁপে গাছগুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে পেঁপে আছে। এখানে একটা দোলনা আছে, আর এখানে একটা পুকুরও আছে, আর এইখান দিয়ে যে ছোট ছোট টেন্টের মতো করে রেখেছে এখানে বসার জায়গা। এইটা হচ্ছে হার্ট শেপের একটা পুকুর, এখানে বসার জায়গা আছে, আর এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সামনেও আছে, বেশ কয়েক জায়গায় আছে। এটা ভালো দিক। আমরা এখন পুকুরের চারপাশ দিয়ে হেঁটে তারপরে আরেক দিকে যাব। আমরা শুধু ঘুরছি আর ঘুরছি, কি করব? রিসর্টে এইটাই তো কাজ। আমরা দিনে হচ্ছে হোটেলে টাইম স্পেন্ড করেছি, বলেছি তো শুরুতে যে আমরা আজকে রিল্যাক্সিং এর জন্য বের হয়েছি। এখন বিকেলবেলা একটু ঘোরাঘুরি করছি, কারণ রোদে ঘুরে আসলে টায়ার্ড হওয়ার থেকে বিকেলবেলা রিল্যাক্সে ঘোরার মজাই অন্যরকম। অসংখ্য ফুল গাছ, আর এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে তারা, গার্ডেন্স বাই দ্য বের মতো। ওই যে কি ট্রি জানে বলো এটাকে, সুপার ট্রির মতো বানিয়েছে। গাইস এই দেখেন, সাদিয়াকে আমি লাভের ভেতরে রেখেছি। এই ভিতরে হচ্ছে লাভের ভিতরে হচ্ছে সাদি। এই যে, কেমন আছো? ভালো আছি, ভালোবাসা। আর এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলটা বেশ বড়, আর এটা হচ্ছে বড়দের জন্য, আর ওই পাশটায় আছে হচ্ছে ছোটদের জন্য। যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য সুখবর, কারণ এখানে ছোটদের জন্য রয়েছে সুইমিং পুল। আর এখানে পানির একটা সুন্দর ফোয়ারার মতো করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। রিসোর্টের বিভিন্ন এরিয়ায় এরকম সাইন ইন্ডিকেটর দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের ডেস্টিনেশনে এই সাইন ইন্ডিকেটর দেখে যেতে পারবেন। এমনি ভালো লাগতেছে না, কিডস ওয়ার্ল্ডে আসছি আমরা, এখন খেলবো। ভালো লাগতেছে না তাই না? চলে খেলবা, আসো যাই। বাইক এইগুলো নিশ্চিত টাকা লাগে, এগুলো টাকা ছাড়া হয় না। আর এখানে বল, হ্যাঁ এই যে এই পাশে সাদিয়া ক্যারাম খেলে। ঠেলা ঠেলা ঠেলা, আপনারা সবাই দেখছেন যে ঠেলা মারলো কিভাবে সাদিয়া, এই যেভাবে এই যে দেখে আবার দেখা যায় এই যে ঠেলা। আপনারা হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এখানের থেকে রেস্ট করতে পারবেন। এখানে দোলনার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, আর প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য আর বাতাস তো আছেই, অসম্ভব সুন্দর বাতাস খেতে খেতে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করবেন সবাই মিলে। এই হলো রাতের সিকাল। পুরো এরিয়াটাই লাইটিং এ ঘেরা। দিনের সৌন্দর্য একরকম, আর রাতের সৌন্দর্য পুরাই ডিফারেন্ট। আমাকে দেখেন গাইস, সে আমাকে মারতেছে, আপনারা এটার বিচার করেন। দুজনে অনেক ঘোরাঘুরি করলাম, এখন অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমরা এখন ডিনার করব। আর আজকে আমাদের ডিনার মেনু হচ্ছে খাসির বারবিকিউ, চিকেন বারবিকিউ এবং ফিশ বারবিকিউ। সাথে আছে ফ্রাইড রাইস এবং প্লেন নান। এছাড়া ডেজার্ট হিসেবে আছে কাস্টার্ড এবং সফট ড্রিঙ্কস।
গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সি কালভ। নতুন একটি সকালে আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। এই তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের আসতে আজকে একটু লেট হয়ে গিয়েছে, তাই নাস্তাও এখন শেষ পর্যায়ে। আমাদের আজকের নাস্তার মেনু হচ্ছে পরোটা, খিচুড়ি, ডিম ভাজা, ভেজিটেবল এবং ডাল। সাথে ডেজার্ট আইটেম আছে সুজির হালুয়া। সি কালভে খাওয়ার অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে বলবো আমাদের কাছে এভারেজ লেগেছে। গাইস, আজকে সকালটা আমাদের জন্য খুবই ওয়েলকামিং এন্ড রোমান্টিক একটা ভাইব দিচ্ছে। আমরা আজকে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে এসেই দেখি এত সুন্দর বৃষ্টি, মানে কি বলবো, এই ফিলটা আসলে পুরা মানে বলে বোঝানোর মতো না। অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের রুমের বারান্দা থেকে বৃষ্টি উপভোগ করছি, বেশ ভালো লাগছে। সে আজব সময় আমার কাছে দিদি কে রে তুই, কোন দৈত্য দানু সবচেয়ে কেড়ে নিলি, কে রে তুই সব সহস্যই সবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক করে যে তুই কে রে তুই সব বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক স্রোতে। খুব সুন্দর একটি অভিজ্ঞতাকে সঙ্গী করে আজকের মতো আমরা সি কালভ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতাকে সঙ্গী করে। সো কোনো ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করে রাখবেন। সকল নোটিফিকেশন পেতে বেল আইকনটি অল করে রাখবেন। সাথে ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। জাদুর জিনি আমায় ডাকছে শোনো, ব্যস্ত আমি ভীষণ রকম, সময় তো নেই কোনো। আলাদিনার জাদুর জিনি আমায় ডাকছে শোনো, ব্যস্ত আমি ভীষণ রকম, সময় তো নেই কোনো। আলি বাবা দরজা খোলা, 40 চলে